أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি সকলে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা পাঠ করেছি। কত নাম্বার সূরা? 103। কয়শো 3? আওয়াজ দিয়ে বলেন। 303-এর কথা বা 403-এর কথা কিন্তু বলিনি, 103। মা বোনরা যেন রাগ না করে এই জন্য 103-এর কথা বলছি। মা বোনেরা অনেক সময় বলে যে হুজুরা খালি 4টা বিয়েরই কথা বলে, একটা বউকে সুন্দরভাবে হক আদায় করে রাখা এই ওয়াজ করে না। তো মা বোনদের দিকে খেয়াল করে 103-এর ওয়াজ হবে। কয়শো 3? সূরা নাম্বার কত? 103। এই সূরার ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই সূরা এমন এক সূরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যদি এই একটা সূরাই শুধু নাজিল করতেন, উম্মতে মুহাম্মাদের জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। বলুন না সুবহানাল্লাহ। এই সূরার এমন গুরুত্ব ফজিলত পাওয়া যায়, সাহাবায়ে কেরাম একজন আর একজনের সাথে যখন সাক্ষাৎ করত, সাহাবায়ে কেরাম যখন আর একজনের সাথে সাক্ষাৎ করার পরে যখন পৃথক হতো, এই সূরা এমন এক সূরা সাহাবায়ে কেরাম একজন আর একজনকে পাঠ করে শোনাইতো, এরপরে একজন আর একজন থেকে পৃথক হতো। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমনটা করি, একজন আর একজনের থেকে দূরত্ব হওয়ার সময় বলি তাহলে ভালো থাকিও ভাই, আর একদিন দেখা হবে, এরকম বলি না? এই সাহাবায়ে কেরাম কি করত যে এই সূরা একজন আর একজনকে শোনায়া এরপরে পৃথক হতো। এর মানে এই সূরার গুরুত্ব কম। আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এই সূরার মধ্যে এমন কি জিনিস আছে যে এই সূরার গুরুত্ব এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন যে পৃথিবীতে কারা ক্ষতিগ্রস্ত আর কারা সফলতা অর্জন করেছে ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আসর শুরু করেছেন কসম দিয়া। কি দিয়া? আমাদের বৈশিষ্ট্য যেমন কাউকে কোনো গুরুত্বের কথা বোঝানোর জন্য যেমন আমরা কসম করি, বাবার কসম করে বলছি বন্ধু,
2,000 টাকা ধার দে, সোমবারের দিন তোরে দিয়ে দেব। বাবার কসম করে যেহেতু বলেছে, বন্ধুও 2,000 টাকা ধার দিয়েছে। বন্ধু বলেছে, বন্ধু রে, সোমবারের দিন সকালবেলা আমার বাড়িতে এসে নিয়ে যাবি। সোমবারে বন্ধু যখন তার বাড়িতে যায়, বন্ধুর বাড়ির দরওয়াজায় ডাকতেই থাকে, ভিতর থেকে আওয়াজ আসে, আপনার বন্ধু বাড়িতে নাই। বলে, কোথায় আছে? আপনার বন্ধু ঢাকায় আছে। বন্ধু এবার মন খারাপ করে যখন বাড়ির থেকে চলে যায়, চায়ের স্টলে দেখে কলিমুদ্দিন চা খাচ্ছে আর টিভি দেখছে। এমন ঘটনা মনে হয় আপনাদের এলাকায় ঘটে না। কসম করে নিয়েছে টাকা, টাকা দেওয়ার পরে আর খোঁজ খবর পাওয়া যায় না। এমন মানুষ মর্দনে একটাও নাই, আছে না নাই? আমরা কসম করি কেন? গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু তবে মুসলমান, বিপ্লবী আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে শুনতে চাই। আল্লাহর নাম ছাড়া কারো নামে মুসলমান কসম করতে পারে না। কসম করবে মুসলমান একমাত্র কার নামে? অতএব যেহেতু হুজুর বলে গিয়েছে আল্লাহর নামে কসম করতে হবে, অতএব কালকে থেকে যা পারবি মিথ্যা কথা বল, আল্লাহর নামে কসম করে। এরকম নাকি? আল্লাহর নামে কসম করা লাগবে। কারণ আমাদের মুসলমানদের একটা এরকম চর্চা আছে, এটা সম্পূর্ণ একটা আমাদের গুমরাহি, যে বাবার নামে কসম করে মিথ্যা কথা বললি তোর বাপ কিন্তু মরে যাবে দেখিস। এরকম আমরা বলি না? তো বলছে হুজুর যেহেতু বাপকে মারার কথা মানাই করে দিল, তাহলে আল্লাহর নামেই কসম করব, তো মিথ্যা কথা যা আছে বলবো, এমনটা নাকি? তো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, কসম করে কয়েকটা কথা বললেন গুরুত্ব বোঝানোর জন্য। তার মানে যেই কথাগুলো আল্লাহ কসম করে বলেন নাই, এই কথাগুলো আল্লাহর গুরুত্বপূর্ণ না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ বুঝতে পারেন নাই? আল্লাহ কসম না করে কথা বললেও আল্লাহর কথা কি মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে শুনতে চাই। যারা বললেন ঠিক, তো আল্লাহ কসম করে যেই কথা বলেছে সেই কথার ওজন 5 কেজি, আর কসম ছাড়া যেই কথা বলেছে সেই কথার ওজন 2 কেজি, এমনটা নাকি? আল্লাহ কসম করেও যেই কথার আল্লাহর যেই গুরুত্ব, কসম না করে কথা বললেও কথার গুরুত্ব একই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ কসম করলেন কেন? কেন? মুহাদ্দিসিন গণের অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার দিকে যাব না, আমি আলোচনায় ঢুকবো। কয়েকটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এরকম যে আল্লাহ কসম করেছে কারণ তার বান্দা কসম করাকে ভালোবাসে, এই জন্য। বলুন না সুবহানাল্লাহ। কেন, কিভাবে বান্দারা ভালোবাসে আর আল্লাহ কসম করলেন কেন? আচ্ছা ধরেন দেখি, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মুরব্বীরা ছোট বাচ্চাদের জন্য চকলেট কিনে নিয়ে যায় না, যায় না? আওয়াজ দিয়ে বলেন। তার মানে কি দাদারা চকলেট খায়? দাদারা চকলেট খায়? আওয়াজ, আপনারা মনে খান নাকি? একটু কথা বলেন, এমনি তো রাত হয়ে গেছে অনেক, কথা না বললে তোমার মনে ল্যাপে তোর ঘুমিয়ে পারছেন নাকি আল্লাহ জানে, চোখ খালি খোলা, বাকি সব অচল হয়ে আছে, এরকম বুঝতে পারবো। দাদারা যে কি বলে নাতিদের জন্য চকলেট কিনে নিয়ে যায়, তারা কি খায়? তো খায় না, তাহলে কিনে নিয়ে যায় কেন? কারণ নাতি এটাকে পছন্দ করে, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বান্দাদেরকে বুঝায় দেয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বড্ড ভালোবাসি। বান্দা তুমি যা পছন্দ করো, তোমার যে বৈশিষ্ট্য, তুমি মনে করো কসম করলে একটা কথার গুরুত্ব বেড়ে যায়। বান্দা তোমার ওই দিকে খেয়াল করে আমি আল্লাহ কসম করলাম, যাতে করে বান্দা এতটুকু তুমি অনুভব করতে পারো আমি আল্লাহ তোমারে বড্ড ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে আমারে কেমন ভালোবাসে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে গিয়ে বলে, রে কারুন, আল্লাহ তোমার উপরে হুকুম জারি করেছে, আল্লাহর হুকুম জারি হয়েছে, যারে আল্লাহ মাল দিয়েছে তারে যাকাত দেয়া লাগবে। রে কারুন, আল্লাহ তোমারে মাল দিয়েছে, তুমি যাকাত দিবা, হুকুম করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, হুকুম করেছেন কে? কারুনের কাছে যখন প্রস্তাব করা হলো,
কারুন বলে মূসা কষ্ট করে সম্পদ আমি উপার্জন করেছি, এত সম্পদ আমি এমনি এমনি পাই নাই, কষ্ট করে ব্যবসা করে আমি আজকে ধনী হয়েছি। তুমি কি মনে করেছ এত সম্পদের মালিক আমি কষ্ট করে হয়ে তোমার আল্লাহরে দেওয়ার জন্য আমি ধনী হয়েছি? না 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 মূসা, তুমি ভুল করছো। আমি কষ্ট করে যে সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ আল্লাহর রাস্তায় দিব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানায় দেয়, মূসা কারুন আমার বিধান মান্য করে নাই, আমার বিধান মানবে না সে বলেছে, অতএব তারে আপনি আযাবের সুসংবাদ জানায় দেন। তারা জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে আযাব আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়ে বলে, রে কারুন যাকাত যদি না দাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে আযাব আসবে। কারুন ডাক দিয়ে বলে, তুমি আর তোমার আল্লাহ যা খুশি কইরে নাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ কারুন যাকাত দিবে না অস্বীকার করেছে, আপনি তারে আযাব দিয়ে দেন। কারুনের উপরে আযাব শুরু হয়ে গেল। কারুন সহ কারুনের সম্পদ জমিনের নিচে ঢুকতে আরম্ভ করলো। বলুন না নাউজুবিল্লাহ। জমিনের নিচে যখন ঢুকতে আরম্ভ করেছে, কারুন কোমর পর্যন্ত জমিনের নিচে ঢুকে গিয়েছে। এমন সময় মূসারে ডাক দিয়ে বলে, রে মূসা বুঝি নাই, না বুঝে তোমার কথা অমান্য করেছি, এখন বুঝতে পেরেছি তোমার আল্লাহর কথাই মানতে হবে। রে মূসা আমারে মাফ করে দাও, আমারে যদি তুমি মাফ করে দাও তাহলে আমি যাকাত দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যে আযাব দিয়েছে এই আযাব আল্লাহ আর তোমারে মাফ করবে না, তোমার ধ্বংস আজকে অনিবার্য। বারবার কারুন মূসার ডাক দিয়ে বলে, রে মূসা শেষবারের মতো আমারে তুমি মাফ করে দাও। মূসা নবী মাফ করে নাই। কারুন যখন জমিনের নিচে ঢুকে গেল, আল্লাহ পয়গম্বর মূসারে ডাক দিয়ে বলে, রে মূসা কারুন তোমার কাছে এতবার মাপ চেয়েছে, এতবার তোমার কাছে ক্ষমা চাইলো, তুমি ক্ষমা করো নাই। রে মূসা এতটুকু তুমি মনে রাখো, আমি আমার বান্দাদেরকে বড্ড ভালোবাসি। ওই কারুন আমার হুকুমকে অমান্য করেছে, আমি আল্লাহ তারে শাস্তি দিয়েছি। রে মূসা কারুন তোমার কাছে যতবার মাপ চেয়েছে, তোমার কাছে মাপ না চেয়ে আমি আল্লাহর কাছে একটা বার যদি বলতো, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কারুন রে মাফ করে দিতাম। যারা সুবহানাল্লাহ বললেন না পরশুদিন বললেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপার কি মাইকে শর্ট মারছে কেন গো? আর্থিং করবে? 5 কিলোমিটার দূর থেকে কথা বলি নাকি? এমনিতেই তো সবার শীতে ঠান্ডা হয়ে আছে, চেষ্টা করছি একটু গরম করার জন্য, কিন্তু মাইকের যদি এরকম শর্ট মারে তাহলে তো অবস্থা খারাপ। তাহলে একটু দিয়ে রাখবে এরকম কিছু নাকি? তো এখান থেকে তো আওয়াজও নিতে পারছে না, তারপরে তখন বলবে হুজুরের ব্যাটারি বসা, পরে কিন্তু বলেন না যে কি হলো আল্লাহ জানে। শর্ট যেন না মারে, দেখে না মারে, ওই হুজুরের মতো স্টেজে না মরে যায়। মৃত্যুর মালিককে আওয়াজ দেয় বলেন, মৃত্যুর মালিককে। আপনারা ঘুমিয়ে যাচ্ছেন এই জন্য একটু ফাজলামি করছেন, রাগ করছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেয়, বান্দারে তুই যতই গুনাহ কর, তুই যতই পাপ কর, গুনাহ করতে করতে তোর 60 বছর হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে, সারা জীবনটা তোর গুনায় পরিপূর্ণ, সমস্যা নাই, একটা বার আমি আল্লাহর কাছে ক্ষমা চা,
সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলাবাকে দায়িত্ব দিয়েছে, রে সাআলাবা, আমার ঘরে একটা সুন্দরী বউ আছে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, বন্ধু তুমি আমার বন্ধু, এই জন্য তোমার কাছে আমার আবদার, বন্ধু তুমি আমার বউ সহ আমার পরিবারের দেখাশোনা করবে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী সহ জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আবার মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা দেয়া আরম্ভ হয়ে গিয়েছে। শয়তান ওয়াসওয়াসা দেয়, রে সাআলাবা, মদিনায় তেমন কেউ নাই তোমারে বাধা দেওয়ার মতো। রে সাআলাবা, সাদের ঘরে সুন্দরী একটা বউ রয়েছে, তুমি চাইলে তার সাথে গিয়ে জিনা করতে পারো। হযরত সাআলাবা জিনার উদ্দেশ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির ভিতরে ঢুকে পর্দা সরায়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রীর হাতটা চেপে ধরেছে। হযরত সাদের স্ত্রী একজন আল্লাহওয়ালা বান্দি, সঙ্গে সঙ্গে সাআলাবারে ডাক দিয়ে বলে, রে সাআলাবা, তুমি জিনার উদ্দেশ্যে আমার হাতটারে ধরেছ, তুমি এখন জিনাকারীর কাতারের মধ্যে পড়ে গিয়েছ। তোমার এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। রে সাআলাবা, তুমি বড় জুলুমকারী, তুমি জুলুম করেছ। তোমার কাছে বন্ধু তার স্ত্রীকে আমানত হিসেবে রেখে গিয়েছিল, তুমি আমানতের রক্ষা করো নাই, তুমি খিয়ানতের পরিচয় দিয়েছ। বলা মাত্র সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। শুধু কাঁপতে আরম্ভ করে নাই, পাগলের মতো দৌড়ায় আর বলে, সাআলাবার কি হবে, সাআলাবার কি হবে। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে মদিনার শহর ছেড়ে দূরে এক জায়গায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, এই সাআলাবার বুঝি দুনিয়ায় কোনো ক্ষমা হবে না। আল্লাহর রাসূল জিহাদ শেষ করে আসার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমার বন্ধু সাআলাবা কোথায় রয়েছে? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, যারে আমাকে আপনি যার কাছে আমানত হিসেবে রেখেছিলেন, সে আমার সতীত্বকে লুট করার চেষ্টা করেছিল। আমার কাছ থেকে সে চলে গিয়েছে, তবে তার চোখে আমি পানি দেখেছি, কোথায় আছে জানি না। তবে মদিনার কিছু যুবকেরা, ছোট বাচ্চারা বলা বলে করতেছিল, সাআলাবা কাঁদে আর অমুক পাহাড়ের গুহায় নাকি সে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে কাঁদে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের গুহার কাছে গিয়েছে। পাহাড়ের গুহায় গিয়ে দেখে সাআলাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, এত বড় পাপ করেছি, আমার কি কোনোদিন ক্ষমা হবে? সাআলাবার এই দৃশ্য দেখে সাদ বলে, রে বন্ধু, মনে প্রাণে তোমারে বিশ্বাস করতাম, এই জন্যই তো আমার স্ত্রীর তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম। তুমি আমানতের পরিচয় দাও নাই, তুমি খিয়ানতের পরিচয় দিয়েছ। সাআলাবা সাদরে ডাক দিয়ে বলে, রে সাদ, আমারে তুমি আবু বকরের কাছে নিয়ে চলো, আমি তার সাথে যা পরামর্শ করতে চাই, আল্লাহর রাসূল আমারে ক্ষমা করবে কিনা। হযরত সাআলাবা সাদরে ডাক দিয়ে বলে, বন্ধু, তবে আমারে তুমি এমন ভাবে নিয়ে চলো যেমন ভাবে মুজরিমকে, আসামিকে টেনে নিয়ে যাওয়া হয়। আমার হাতখানা বেঁধে দাও বন্ধু, আমারে টেনে নিয়ে চলো আবু বকরের কাছে। আবু বকরের কাছে যখন গিয়ে এই কথা বলেছে,
আবু বকর সাহাবার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা জানি না, তবে তুমি একটা নিকৃষ্ট কাজ করেছো রে সাহাবা, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। আবু বকর তার দরবার থেকে বের করে দিয়েছে, ওমরের কাছে গিয়েছে। ওমরও কথা শোনার পরে সাহাবার ডাক দিয়ে বলে, রে সাহাবা, নিকৃষ্ট একটা কাজ করেছো, আমার বাড়িতেও তোমার জায়গা নাই। উসমান, আলী সবার কাছে একইভাবে গিয়েছে, কেউ সাহাবারে আশার বাণী দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়েছেন। এমন সময় আল্লাহর রাসূল সব শোনার পরে সাহাবার ডাক দিয়ে বলেন, সাহাবা, খিয়ানতের একটা কাজ তুমি করেছো, আমিও বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করবে কিনা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবার থেকে যখন বের হয়ে গিয়েছে, স্ত্রী আর কন্যা এসে সাহাবাকে ডাক দিয়ে বলে, সন্তান ডাক দিয়ে বলে, বাবা, সমাজের কোন মানুষ তোমারে জায়গা দেয় নাই, তুমি এতটুকু মনে রাখো, আমি তোমার সন্তান, আমি তোমার কন্যা, আমিও তোমারে বাবার পরিচয় দিব না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, কোথায় গেলে আমি ক্ষমা পাবো? তোবার দরওয়াজা কি আমার জন্য তুমি বন্ধ করে দিলে? সাহাবা পাগলের মতো এদিক থেকে ওই দিক ছুটে বেড়ায়। কয়েকদিন পরে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসেছে। আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, সাহাবার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর রাসূল ঘোষণা করলো, সাহাবারে তোমরা খুঁজে নিয়ে আস। সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়ায় গেল, উসমান দাঁড়ায় গেল, চারজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নবী গো, আমরা সাহাবারে খুঁজে নিয়ে আসব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা আরম্ভ হয়ে গেল। খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরামরা বড্ড পরেশান। সন্ধ্যা বেলা যাকে রাখালেরা দুম্বা উটগুলোরে নিয়ে আস, রাখালদেরকে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, তোমরা কি এমন একজন ব্যক্তিরে দেখেছ? ওমর ফারুককে রাখালরা ডাক দিয়ে বলে, আপনি যেমন ব্যক্তির কথা বলছেন তেমন ব্যক্তিরে আমরা দেখি নাই, তবে এমন একজন ব্যক্তির সম্পর্কে জানি যার শরীরটা একদম শুকনো হয়ে গিয়েছে, যার শরীরে শুধু হাড্ডি রয়েছে। পাহাড়ের ওই গুহায় যে সারা রাত্রি এমন ভাবে কান্না করে, নিজেও ঘুমায় না, আমাদের পশু পাখিগুলোকেও ঘুমাইতে দেয় না, সারা রাত্রি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। হযরত ওমর ফারুক রাখালে ডাক দিয়ে বলে, আমার বুঝতে বাকি নাই, ওখানেই সাহাবা রয়েছে। সাহাবার কাছে গিয়ে হযরত সাহাবার ডাক দিয়ে বলেন, সাহাবা, আল্লাহর রাসূল তোমার ডাক দিয়েছে। হযরত সাহাবাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এসেছে। আল্লাহর রাসূল তখন নামাজে দাঁড়ায় রয়েছে। ইশারের নামাজ আল্লাহর রাসূল পড়ায়। ইশারের নামাজে আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, হে আমার বান্দারা, দুনিয়ার প্রাচুর্য পেয়ে কি তোমরা আল্লাহরে ভুলে গিয়েছ? দুনিয়ার প্রাচুর্যের মোহে তোমরা দৌড়ায় না। এই কথা শোনা মাত্র হযরত সাহাবা চিৎকার মেরে কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহর রাসূল পরের আয়াত পড়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। হযরত সাহাবা এক চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সালমান ফারসির ডাক দিয়ে বলেন, সালমান, আমার সাহাবা কেন চক্ষু খুলে না? হযরত সালমান ডাক দিয়ে বলে, নবী,
আমরা আর সালাবার বেঁচে থাকার কোনো চিহ্ন পাই না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, সালাবার জানাজার ব্যবস্থা করো। আল্লাহর রাসূল জানাজায় উপস্থিত হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আল্লাহ সালাবারে এমন মুহাব্বত করেছে, এমন ভালোবেসেছে যে আসমানের ফেরেশতারা এমন পরিমাণে সালাবার জানাজায় এসেছে যে আমি আল্লাহর রাসূল পা ফেলার জায়গা পাই না। আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? এই যে লম্বা ঘটনা বললাম, বিরক্ত হলেন? শেষ করে দেব। আলোচনা করতেছিলাম ওয়াল আস, আল্লাহ কসম করেছেন কেন? আমাদেরকে ভালোবাসেন এই জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যে কসম করলেন ওয়াল আস, আল্লাহ বলে আমি সময়ের কসম করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? আল্লাহর কথা কি কোনো ভেজাল আছে? আল্লাহর কথায় ভেজাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণী ছাড়া। কয় শ্রেণী? আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? আমরা আজকে মিলিয়ে দেখব যে এই 4 শ্রেণীর মধ্যে আমরা আছি না নাই। কথা বলেন ঠিক কিনা? এই 4 শ্রেণীর মধ্যে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত নয়, এই 4 শ্রেণীর বাইরে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? এখন কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা হলে আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে ঘুষ খায়, ঘুষের বয়ান হলে এই ব্যক্তি বলে আমার এই ওয়াজ করেছে। যে সুদ খায়, সুদের ব্যাপারে আলোচনা হলে বলে আমার ব্যাপারে ঘোষণা করেছে। কোরআন ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুমিনদের জন্য শিফা বলেছেন, ঔষধ বলেছেন। ঔষধ বলেছেন কে? এখন যখন কোন রোগের ওষুধ যখন পড়ে যায়, ঔষধে কাজ হয় না? হয় না? আমরা যখন ছাত্র ছিলাম, হেফজখানায় যখন পড়তাম, আগের যুগে চুলকানি হলে একটা সিরাপ পাওয়া যেত, সাদা সিরাপ। মুরব্বীরা দেখেছেন কিনা? চুলকানি হলে একটা সাদা সিরাপ পাওয়া যেত, পুরো শরীরে লাগাইতাম, পুরো শরীরে কোনো জায়গায় জ্বলা পোড়া হতো না। যেই জায়গায় চুলকানি আছে সেই জায়গায় জ্বালা পোড়া শুরু হয়ে যেত। মুরব্বীরা বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীম এমন এক কিতাব, এই কিতাব থেকে আলোচনা হবে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা টেন্ডারবাজি করে, যারা রোডের বদলে বাস দেয়, তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মানুষগুলোই সকালবেলা বলবে যে হুজুর যে রাজশাহী থেকে হুজুর নিয়ে এসেছিল, আমাদের কারি সাহেব হুজুর রাজনীতি দিয়ে ওয়াজ করে গেল। এমন মানুষ এলাকায় নাই। আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে 4 শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথার মাঝে কি কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণী ছাড়া। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। যারা কি এনেছে? যারা কি এনেছে? আওয়াজে উত্তর দেবেন আমরা ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? আওয়াজ দিয়ে বলেন। আমরা ঈমান এনেছি নাকি বাপ দাদা সূত্রে ঈমান পেয়েছি? তাহলে কি আমাদের ঈমান ঠিক আছে? আল্লাহ বললেন কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। তা আমরা তো ঈমান আনি নাই, আমরা কি?
ইমান বুঝতে পারেন না, ইমান পেয়েছি। অনেক দাদারা আছে মুখ চুখ বন্ধ করে কিট মেরে বসে আসতো, যতই যা বলো মুখ খুলবো না, মাথা ঝুঁকাবো তা ভালো। 200 গ্রাম জিব্বার ওজন কতটুকু হবে? 200 গ্রাম হবে। 200 গ্রামের বেশি হবে কি? 200 গ্রামের জিব্বা ঝুঁকাইতে পারি না আমরা, কিন্তু 5 কেজি মাথা ঝুঁকাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হলাম আমরা বাঙালি, যে সামনে দিক দিয়ে শুয়ে যেতে দেবো না, পিছন দিক দিয়ে হাতি চলে যাক তা ভালো। 10 টাকা দান আল্লাহর রাস্তায় করব না, কিন্তু ডায়াবেটিক্সের ওষুধ প্রতি মাসে 10,000 টাকার খাবো, মাদ্রাসায় দান করব না, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? এটাই হলাম আমরা বাঙালি। একটু আওয়াজ দিয়ে কথা বলবেন তো ইনশাল্লাহ, নাকি আমরা জানি না যে কোথায় ইনশাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, এরকম নাকি? এরকম যেন না হয়। একজন ব্যক্তি গেছে হাটে গরু কিনতে যাবে, বিরক্ত হচ্ছেন নাকি? হাদিস থেকে কোনো ঘটনা বলছি না। একজন ব্যক্তি হাটে যাবে গরু কিনতে, বারবার বউকে বলে গরু কিনে নিয়ে আসবো দেখিস, এই গরু একবারে কুরবানির। বউ বলে স্বামী যাচ্ছ ভালো কথা, এতগুলো টাকা নিয়ে যাচ্ছ, ইনশাল্লাহ বলিও। স্বামী বলে ইনশাল্লাহ কিসের রে, টাকা আছে, 7 জনে ভাগে কুরবানি দেবো, 7 জন আছি, যাই পছন্দ করে গরু কিনে নিয়ে আসবো, ইনশাল্লাহ কিসের রে? বলে ইনশাল্লাহ বলতে হয়, না আল্লাহ কবুল করে না। এবার চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হাট, কি হাট? বটতলা হাট। বটতলা হাটে গরু কিনতে গিয়েছে, 2 লক্ষ টাকা পকেটে আছে। পকেটটা মনে হয় নিচা হয়ে আছে না উঁচা? পকেট উঁচা দেখে আর একজন আল্লাহর বিশেষ বান্দা আছে, যারে আমরা ভালোবেসে ডাকি চোর। কি বলি? এও কিন্তু বিশেষ বান্দা। গভীর রাত্রে যখন আপনি ঘুম পারেন, তখনই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে যেন ধরা না পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশেষ বান্দা হলো কিনা? গভীর রাত্রে দোয়া করলেই তো বিশেষ বান্দা। এই বিশেষ বান্দা চোখে পড়ে গিয়েছে পকেট উঁচা, সুন্দরভাবে আস্তে করে পকেটটা যেহেতু উঁচা আছে, নিচা বানাই দিয়েছে, হালকা করে দিয়েছে। গরুর দাম হয়ে গিয়েছে। এবার পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এবার বলে ওই আল্লাহর বান্দা, টাকা চুরি হয়ে গিয়েছে ইনশাল্লাহ। এটা কি ঠিক নাকি বেঠিক? তো আমরা ইনশাল্লাহ ঠিক বেঠিক বলতে পারবো তো ইনশাল্লাহ? আর আধা ঘন্টা আলোচনা হবে, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? চলে যাচ্ছে তো বিরক্ত। চলে গেলে 2-5 জন যদি উঠেন তাহলে আলোচনা শেষ। এখনই বলেন, চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমরা ঈমান আনি নাই, আমরা বাপ দাদার পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি। কথা বলেন। তবে মুহাদ্দিসিনগণ বলেন, এই ঈমান পানেওয়ালা যদি তাদের ঈমানটাকে ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান করতে পারে, তবে এই ব্যক্তিগুলো ওই ঈমান আননেওয়ালা সাহাবীদের মতো ঈমান পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক, যার ব্যাপারে লেখা হয় ওই সময় 200 দিরহামের কাপড় পরিধান করতেন। মুসআব ইবনে উমাইর সবচাইতে দামি পোশাক পরিধান করতেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে মুসআব এমন দামি সুঘ্রাণ ব্যবহার করত, সাহাবায়ে কেরাম বলেন যে মুসআবের সুঘ্রাণ, মুসআব যাওয়ার আগে রাস্তার আগে আগে তার সুঘ্রাণ যেত। বলুন না সুবহানাল্লাহ। তার মানে 20 টাকা দামের আতর ব্যবহার করত। আওয়াজ দিয়ে বলেন, 20 টাকা দামের আতর মনে পাওয়া যায় না? পাওয়া যায় না? যায় না? ওই যখনই মাখবেন তেল মাখা করে, ওখানেই ওই মসজিদে যাওয়ার আগে সেন শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি সুঘ্রাণ ব্যবহার করত। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ আসে, মক্কায় একজন ব্যক্তি এসেছে যার নাম মুহাম্মদ, যার কোরআন তেলাওয়াত শুনলে অন্তর জুড়ায় যায়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরকে দেখার জন্য গিয়েছে। আপনার আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। মুসআব দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমি সব চাইতে দামি পোশাক পরিধান করি, আমি চলাফেরা করলে আমার সাথে 10-20 জন সব
সময় থাকে, এগুলোর মধ্যে আমি শান্তি পাই না। আমার সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি, আমি মুসআব এমন বিলাসী জীবন সব ভুলে গিয়েছি। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় চোখের পানি ছাড়ে, আর আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল তাকায় দেখে সুন্দর একটা যুবক, দেখতে খুব স্মার্ট, দামি পোশাক পরে আল্লাহর রাসূলের সামনে চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে যুবক, কে তুমি আমার দিকে এমন ভাবে তাকায়া কাঁদো কিসের জন্য? মুসআব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আপনার ব্যাপারে অনেক শুনেছি, আর দেরি করতে চাই না, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়ে যায়। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, গোপনে কথাটা প্রকাশ করে নাই। তার বন্ধু বান্ধব গুলো জানতে পেরে এবার তার মায়ের কাছে সংবাদ দিয়েছে। মুসআবের মায়ের ব্যাপারে বলা হয় তার মা খুব কঠোর ছিল। মুসআবের মা জানার পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করেছে, ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে। মারে আর মুসআব রে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোরে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, তোরে প্রহার করলে আমার কষ্ট হয়, তোর কাছে আবদার ঈমান ছেড়ে দে, ওই কোরআন তুই পড়িস না, ওই কোরআনের মধ্যে দুনিয়ায় কোনো ফায়দা নাই। মুসআব ডাক দিয়ে বলে, মা, যতই তুমি আমারে মারো, ওই কোরআনের মধ্যে যা মজা পেয়েছি, ইসলামের মধ্যে যা মজা পেয়েছি, আমি মুসআব আর কোনোদিন ইসলাম ছাড়ব না। দুঃখ আর পরিতাপের বিষয়, বর্তমান জামানায় আমাদের কিছু মা আছে, যদিও নামে মুসলমান কিন্তু মুসআবের মায়ের সাথে মিলে যায়। এই মাগুলোর যদি বলা হয়, মা গো, বোন গো, ভাবি গো, মসজিদে মক্তবে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয়, এই মাগুলো বলে, সকালবেলা আমার বাপ ছেলেকে বাড়ির থেকে বের করি না ঠান্ডার কারণে। এমন কপাল পোড়া মা আছে না নাই? সন্তানকে কোরআন শিক্ষা দিতে চায় না, কিন্তু এই মা আবার কিন্ডারগার্টেনে সকালবেলা কুয়াশার মধ্যে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যেই সন্তানকে আপনি কোরআন শিখান নাই, যেই সন্তানকে দ্বীন শিখাইন নাই, এই সন্তান বড় হয়ে জুতা পিটা করে আপনাকে আপনার বাড়ির থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কখনো এইরকম দেখেছি কোনো আলেম তার মাকে বাড়ির থেকে জুতা পিটা করে বের করেছে? দেখেছি কি? কিন্তু আমরা যতটুকু দেখেছি, মা বাবা কষ্ট করে সন্তানকে ব্যারিস্টার, জনক, অনেক কিছু বানিয়েছে। মা বাবা ইন্তেকালের পরে সন্তান তবুও এসে বলে, আমার বাবা আমার জন্য কিছুই করে গেল না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নিজের কানেই শুনেছি, নিজের মহল্লাতে দেখেছি, বাবা তার জন্য যথেষ্ট করেছে। জানাজা পড়ায়া একসাথে আসছি, সন্তান বলে, আমার বাবা আমার জন্য কিছুই করে গেল না। কিন্তু একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত যেই ছেলে ছোটবেলা কোরআন তেলাওয়াত শিখেছে, এই সন্তান কখনো এই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘরের মধ্যে মুসআবরে বন্দী রেখেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে ওই ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তখনও হিজরত করে মদিনায় যায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওই সময় ছিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের পিছে গিয়ে বসেছে। আল্লাহর রাসূল ঘুরায় তাকায় আল্লাহর রাসূল ওই যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার নাম কি? তোমারে তো চিনতে পারি না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে।
আল্লাহর রাসূল চিনতে পারে নাই, কারণ মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি পোশাক পরিধান করতেন, তার সাথে সব সময় 10-12 জন বডিগার্ড থাকতো। আল্লাহর রাসূল ঘুরে তাকায় দেখে মুসআবের চুলের মধ্যে বালি। মুসআব চটের একটা কাপড় পরিধান করে আল্লাহর রাসূলের পিছনে এসে বসে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যুবক, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী, আমার কি আপনি চিনতে পারেন না গো নবী? আল্লাহর রাসূল বলে, না, চিনতে পারি না। মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি আমার পোশাককে বাড়িতে ছেড়ে রেখে এসেছি, কয়েকদিন যাবত আমি কিছু খাই না। আমার মা বাবা আমার পিছনে গোয়েন্দা বাহিনী লাগাইয়া দিয়েছে, তারা আমারে পেলে আমারে ধরে নিয়ে যাবে। আমি কয়েকদিন গোপনে ছিলাম, আমার চুল এলোমেলো হয়ে গিয়েছে, আমার শরীর শুকনো হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী মুসআব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুসআবের এই দৃশ্য দেখে, মুসআবের এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর রাসূল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতেন, খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, স্মার্ট একজন ছেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবরে বললেন, রে মুসআব, তোমার আমি দায়িত্ব দিলাম, তুমি মদিনায় চলে যাও, মদিনায় হিজরত করে চলে যাও। আমি যাওয়ার আগে আমিও হিজরত করে মদিনায় যাব, তুমি গিয়ে মদিনায় মানুষদের কাছে ইসলামের দাওয়াত দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা শুনে হযরত মুসআব চলে গেলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সম্ভ্রান্ত পরিবারের এমন স্মার্ট ছেলে ছিলেন। আল্লাহর রাসূল যাওয়ার আগে মুহাদ্দিসিনগণ বলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে 150-এরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ইতিহাস। উহুদের ময়দানে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ঝান্ডা দিয়েছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে জিহাদ করতেছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কিছু কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য মুসআব ছুটে গিয়েছে। এক হাতে ইসলামের পতাকা আর এক হাতে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করতে করতে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কাফেররা একটা আঘাত করেছে। হযরত মুসআবের এক হাত কেটে ঝুলে গিয়েছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ইসলামের ঝান্ডা উঠে কাফের বেঈমানেরা সেই হাতেও প্রহার করে সেই হাতকে খণ্ডিত করে দিয়েছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে ইসলামের ঝান্ডা চেপে ধরে আছে। এমন সময় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে আঘাত করে তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা আঘাত করেছে। আল্লাহর রাসূলের গর্দান শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল হুঁশ ফিরার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার মুসআবের খবর কি আমারে বলো। সাহাবাইরা ডাক দিয়ে বলে, নবী গো, মুসআব এমন এক ঈমানি জজবা নিয়ে জিহাদের ময়দানে ছিল, তার শরীর থেকে তার মাথা আলাদা হয়ে গিয়েছিল, তবু ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দেয় না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ঘোষণা করলেন, সাহাবীরা
মুসআবের জানাজার ব্যবস্থা করো। জানাজা হলো, এরপরে আল্লাহর রাসূল মুসআবরে কবরে নামাবেন। আল্লাহর রাসূল দেখেন মুসআবের পাটা ঢাকা নাই। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, কাপড়টারে টেনে মুসআবের পাটারে ঢেকে দাও। মুসআবের যখন কাপড়টা টেনে, কাফনের কাপড় টেনে যখন পা ঢাকা হয়, আল্লাহর রাসূল দেখে মুসআবের মাথা দেখা যায়। আবারও যখন মাথা ঢাকে, পা আবার উলঙ্গ হয়ে যায়। আল্লাহর রাসূল চিৎকার মেরে কাঁদতে কাঁদতে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমার এই মুসআব 200 দিরহামের কাপড় পরিধান করত, ঈমান এমন ভাবে এনেছে, আজকে তাকে আমরা কবরস্থ করছি, তার কাফনের কাফন জুটে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমান যেমন, মুহাদ্দিসিনগণ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানটা এমন হওয়া লাগবে, এমন ঈমান পয়দা করতে পারবো তো মুসলমান ইনশাআল্লাহ। আমার আপনার ঈমান তো এরকমই। এখনো যদি এই জায়গাতে সাপ চলে আসে, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পালিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য কুরবানি করেছে না করে নাই? আওয়াজ দিয়ে বলেন, করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শেষ করছি, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। সাহাবীদের মতো ঈমান রাখা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কখন বুঝতে পারবো এমন ঈমান আমরা এনেছি? যখন ইসলামের জন্য, যখন দ্বীন প্রচারের জন্য আমাকে আপনাকে আহ্বান জানাবে, দ্বীন রক্ষার জন্য মাদ্রাসার সাথে থাকা লাগবে। এটাই হচ্ছে সাহাবীদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ওই সময় জিহাদ করে ইসলামকে রক্ষা করেছে। বর্তমান মাদ্রাসাগুলো এই ইসলামকে রক্ষার জন্য ভূমিকা রাখছে। যেই সমস্ত মানুষগুলো এই মাদ্রাসা বিদ্বেষী, যেই সমস্ত মানুষগুলো ইসলাম বিদ্বেষী, তাদের পক্ষে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ঈমান রাখবো যে মাদ্রাসা মসজিদের পাশে সব সময় থাকবো, যতটুকু শক্তি আছে, যতটুকু সম্বল আল্লাহ দিয়েছে ততটুকু দিয়ে পাশে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা লাগবে, এরপরে নেক কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? নামাজ পড়া নেক কাজ। এটা আমরা মনে করি নামাজ পড়া কি কাজ? নেক কাজ। কিন্তু এটা কি আসলে নেক কাজ? এটা আপনার আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়াই লাগবে। আল্লাহর রাসূল বলেন, না ঈমান লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না তার তো ঈমানই নাই। বলেছে কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছে কে? নামাজ পড়ার পরে এরপরে আমিলুস সালিহ, মানে যত নেক কাজ রয়েছে, মাদ্রাসার পাশে থাকা, দান করা, এরপরে জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা, নিজের সন্তানকে এতটুকু তৈরি করা যে মরার পরে যেন শুদ্ধভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কপাল পোড়া মা বাবা আছে। আমি বলছি না জেনারেল পড়ানো পাপ, তবে আপনি জেনারেল পড়ান, তার আগেই মাদ্রাসায় এতটুকু বা দ্বীনি শিক্ষা এতটুকু দেন যে মরার পরে দুয়াটুকু যেন শুদ্ধভাবে করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বিতীয় নাম্বার বললাম আমিলুস সালেহ, নেক কাজ করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় নাম্বার, সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। ঘোষণা করেছেন কে? দুঃখ আর পরিতাপের বিষয়, সৎ কাজে তো আমরা আদেশ করি, অসৎ কাজে নিষেধ করতে গেলে কিছু মানুষ ওলামায়ে কেরামকে জঙ্গি বলে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি ধরেন যাত্রার প্যান্ডেল হতো, আমাদের আব্দুল বারী হুজুর, আমাদের বাইরুল হুজুর যদি এসে এই জায়গায় বাধা দিত, আর একটা গোষ্ঠী বলতো জঙ্গিদের আক্রমণের কারণে যাত্রার প্যান্ডেল বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাংলাদেশে দেখেছি যে এই বাংলাদেশে 90% মুসলমান। সেই দেশে যখন কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করেছে, আবুল সরকার নামের বাউল যখন কোরআনকে নিয়ে কটূক্তি করেছে,
তার বিপক্ষে যখন তাওহীদ জনতা জেগে উঠেছে, কিছু বাংলাদেশের নাফরমান মুসলমান তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা এখন এরকম হয়ে গিয়েছে, সৎ কাজে আদেশ করলে সমস্যা নাই, বলে নামাজের জন্য তো হুজুরে ডাকবে, ডাকুক, কিন্তু অসৎ কাজে বাধা দিলে এক জাতের মানুষের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা মানে এটাও বাংলাদেশে কোরআন দিয়ে বিচার হবে। কোন ধর্ষক বাংলার জমিনে জীবিত থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই কথা বললেই বলে যে হুজুর রাজনীতি করে গেল। কথা বলেন ঠিক কিনা? আমরা যখনই বলি যে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করা লাগবে, তখন শেষ, এখানে এবার রাজনীতি হয়ে গেল। কেন রাজনীতি হলো? এক শ্রেণীর মানুষ এটাকে রাজনীতি কিসের জন্য বলে জানেন? একটা গল্প বলেই শেষ করব। প্রস্তুত আছেন শোনার জন্য ইনশাল্লাহ? এটা একটা গল্প। ধরেন যে আপনাদের এই যে মর্দনা, একজন ব্যক্তি আছে যে চোখে দেখে না, জন্মান্ধ, চোখে কিছুই দেখে না। এর কাছে কি সাদা ফর্সা কালো বলতে কিছু আছে? সবাই সমান এর কাছে। আর একটা মেয়ে আছে যার ঠোঁটটা কালো, দেখতে বা সাইজে ছোট, কালো কুশ্রী, বিয়ে হয় না। সমাজের মুরব্বীরা চিন্তা করলো তারও বিয়ে হয় না, এরও বিয়ে হয় না, দুইজনের বিয়ে দিয়ে দেওয়া যাক। অন্ধরে বলে তোরে এমন একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে দেব, যদিও সাইজে খাটো কিন্তু দেখতে অনেক সুন্দর। কানা কি কিছু বুঝবে? আওয়াজ দিয়ে বলেন। এবার দুইজনের বিয়ে দিয়ে দিয়েছে। দুইজনের বিয়ে দেওয়ার পরে 5-6 মাস সংসার করেছে। হঠাৎ একদিন আমাদের এই মহল্লায় মাইকিং হচ্ছে, ফ্রি চক্ষু শিবির, ফ্রি চক্ষু শিবির। শিবগঞ্জ সদর হাসপাতালে যারা জন্মান্ধ, চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে তাদের চোখে আবার জ্যোতি ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। ফ্রি চক্ষু শিবির। বলেন তো দেখি, কানার মনের মধ্যে লাড্ডু ফুটবে না ফুটবে না? কানা এবার খুশি যে ফ্রিতে আবার অপারেশন করলেই চক্ষু ফিরে আসবে। এবার কানা তার বউকে ডাক দিয়ে বলে, বউ গো, ফ্রি ফ্রি অপারেশন হবে, শিবগঞ্জে যাব বলে প্রস্তুতি নিয়েছি, বলেন তো দেখি এবার তার বউ অপারেশন করতে রাজি হবে? আওয়াজ দিয়ে বলেন। কাজটা কি ভালো না খারাপ? ভালো কাজ, কিন্তু বউ কি অপারেশন করতে দিবে? কেন? তার চোখে জ্যোতি আসলে তো তারই ভালো, স্বামী ভালো হয়ে গেল, দিবে কি? কেন দিবে না? কারণ বউ জানে যদি তার চোখে জ্যোতি ফিরে চলে আসে, সর্বপ্রথম এসে আমাকেই সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের বাংলার জমিনে কোরআনের বিচার ব্যবস্থা চায় না, যারা আমাদের বাংলাদেশে কোরআনের আইন চায় না, জানি না কে কি মনে করবেন, তারা এতটুকু জানে কোরআনের বিচার ব্যবস্থা চালু হয়ে গেলে সর্বপ্রথম তাদের হাত কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। উলামায়ে কেরাম যখনই অসৎ কাজে বাধা দেয়, যখনই টেন্ডারবাজের বিরুদ্ধে বলে, যখনই রডের বদলে যে বাঁশ দেয় তা সেই মেম্বারের বিরুদ্ধে বলে, তখনই বলে যে হুজুর অমুক দলের পক্ষ নিয়ে কথা বলছে। এমন মানুষ একটাও নাই, আছে না নাই? এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা ক্ষতিগ্রস্ত নয় যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। মুসলমান তৌহিদি জনতা, আজকে থেকে এতটুকু ঈমান রাখা লাগবে, যেই জায়গায় অসৎ কাজ দেখব সেই জায়গায় বাধা দিব। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে শুনতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। মুহাদ্দিসিনগণ অনেক ব্যাখ্যা করেছে, সংক্ষেপে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার পরে ধৈর্য ধারণের কথা বললেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করেছে, যখনই তুমি অসৎ কাজে বাধা দিবে, সমাজের কিছু মানুষ তোমাকে দলের ট্যাগ লাগাইয়া জেলের মধ্যে ঢুকাই দিবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের কিছু মানুষ তোমার উপরে নির্যাতন করবে, এই নির্যাতনের সময় ধৈর্য ধারণ করা লাগবে ঘোষণা করেছেন কে? সম্মানিত উপস্থিতি, এই যে 4টি বিষয় বললাম, ঈমান আনা লাগবে কাদের মতো? সাহাবীদের মতো। কাদের মতো? কে জানে? ওবায়দুল কাদের বলল? কাদের মতো? ঈমান মুখে যে কথা বলেছি
পালাবো না, পালাবোই না, এমন ইমান রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন পাওয়ারে থাকবেন তখন বলবেন আমারে ধরে কে, পালাবো না, প্রয়োজন হলে অমুকের বাড়িতে গিয়ে উঠবো, কিছু হলে আপনি পালিয়ে যাবেন। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেটা বলবো সেই কথার উপরে থাকবো। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান আনবে, ওয়া আমিলু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এতটুকু ঈমান রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু ঈমান রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই চারটি গুণ যাদের আছে এরা ক্ষতিগ্রস্ত নয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা হলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমি তোমার নাপাক নাফরমান নালায়েক অযোগ্য গুনাহগার বান্দা। আয় আল্লাহ, এই গভীর রাত্রে তাকায়া দেখো রে মালিক, চুল পাকা দাড়ি পাকা মুরব্বি গুলো, আয় আল্লাহ, সারাদিন বাড়িতে খাটনেওয়ালা আমার মা বোনগুলো, এই গভীর রাত্রে মালিক ওই ব্যক্তিগুলোর মতো নয় যারা এই গভীর রাত্রে পাশে মাহফিল হচ্ছে কিন্তু বাড়িতে লেপ গায়ে দিয়ে ঘুমায়। এই ব্যক্তিগুলো চাইলে তারা এই কাজ করতে পারত রে মালিক। আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার উদ্দেশ্যে তোমার এই পাগল বান্দাগুলো এই শীতের রাত্রে আয় আল্লাহ বুক ভরা আশা নিয়ে এই গভীর রাত্রে তোমার কাছে আমরা হাত তুলেছি রে মালিক। এই গভীর রাত্রে নিজের বাড়ির দরওয়াজাটাও বন্ধ হয়ে যায় রে মালিক, কিন্তু তুমি বলেছ এই রাত্রিবেলা তুমি দরওয়াজা খুলে বান্দারে মাফ করার জন্য বসে থাকো রে মালিক। আয় আল্লাহ, বুক ভরা আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি রে মালিক। আর কোনদিন গুনাহ করব না রে মালিক, তওবা করছি। আয় আল্লাহ, বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গেছে রে মালিক। তবে কবরের কথা মনে পড়লে বড্ড ভয় হয় রে মালিক। এই গভীর রাত্রে, এই ঠান্ডার রাত্রে এত কিছু পরে থাকি তবুও ঠান্ডা লাগে। ওই গোরস্থানে, ওই জঙ্গলের ভিতরে, ওই কবরে একটা কাফন পরে কেমনে থাকবো রে মালিক। আয় আল্লাহ, এই গভীর রাত্রে ভিক্ষুকের বেশে তোমার কাছে হাত তুলেছি রে মালিক। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা, অনেক বাবা আছে যারা কলিজার টুকরা সন্তান হারা, অনেক মা আছে যারা কলিজার টুকরা সন্তানকে বাড়ি থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে রে মালিক। আয় আল্লাহ,
জানি না ওই মা বাবা কবরে কেমন আছে রে মালিক। আয় আল্লাহ দয়া করে আমাদের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হয়েছে রে মাওলা, আয় আল্লাহ আমার বড় ভাই বাইরুল ভাইয়া বড় পরিশ্রম করে, এলাকার সব মানুষ বড্ড পরিশ্রম করে আজকের আয়োজন করেছে রে মালিক। আয় আল্লাহ ছোট্ট একটা বাচ্চার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি রে মালিক। আয় আল্লাহ এই মাদ্রাসা সহ এই বাচ্চাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এই বাচ্চার পিছনে যারা মেহনত করেছে, ওস্তাদ আয় আল্লাহ যারা খাইয়েছে, আয় আল্লাহ মা বাবা সহ এলাকার মানুষের বিভিন্নভাবে সহযোগিতা রয়েছে রে মালিক। আয় আল্লাহ কিয়ামতের মাঠে কোরআন হেফাজতকারী হিসাবে আমাদেরকে তুমি ডাক দিও মাবুদ। আয় আল্লাহ মা বোনেরা বড্ড কষ্ট করে আজকে রাত পর্যন্ত মাহফিলে উপস্থিত থেকেছে রে মাওলা। আয় আল্লাহ তোমার রাসূল বলেছে জাহান্নামে নারীদের সংখ্যাটাই বেশি হবে নাকি রে মালিক। আয় আল্লাহ নিজের মাকে দেখেছি রে মালিক, আমাদের সন্তানদেরকে ভালো কাপড় পরানোর জন্য নিজের ঈদের ভালো কাপড় কিনে নেয় নাই। বাবাকে দেখেছি ওই ছিঁড়া স্যান্ডেলকে আবার সেলাই করে ঈদে রং করে আমাদের সামনে পড়েছে, কিন্তু নিজে নতুন কিনে নাই। আয় আল্লাহ সন্তান যেন ভালো থাকে এই জন্য সারাদিন পরিশ্রম করে নামাজ পড়তে পারে নাই। আয় আল্লাহ এই মা গুলো বড্ড অসহায় রে মাবুদ। আয় আল্লাহ আমাদের মা বোন গুলোকে তুমি জাহান্নামের সদস্য বানায় না রে মাওলা। আয় আল্লাহ মা বোন গুলোরে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আজকে যারা আমরা এসেছি কার মনে কি বাসনা রয়েছে তুমি ভালো জানো রে মাওলা। আয় আল্লাহ কে কতটুকু দান করেছে মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কে কতটুকু দিয়েছে রে মালিক। আয় আল্লাহ দয়া করে সকলের দানকে তুমি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমার বড় ভাই বাইরুল ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সহ আয় আল্লাহ এলাকার যারা এই জায়গায় বসে রয়েছে সবাই এই মাদ্রাসারে রসুলকে মহাব্বত করে ভালোবাসে রে মালিক। আয় আল্লাহ কিয়ামতের মাঠে এই মাদ্রাসার পাশে থাকার কারণে তোমার নবীর হাতে হাউজে কাউসার পান করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আয় আল্লাহ বিশেষ করে দোয়া চাওয়া হয়েছে রে মাওলা। আয় আল্লাহ এই জমির মালিক বাবু ভাই সহজ সরল মানুষ ছিল রে মালিক। আয় আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি তার জান্নাত দিয়েই দিয়েছ রে মাওলা। আয় আল্লাহ আমাদের জবানের কথাটারে তুমি সত্য বানায়া তারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তার বড় ভাই আমাদের মাদ্রাসাকে প্রতিশ্রুতি দিয়েছে রে মাওলা স্থায়ীভাবে মাদ্রাসার জন্য একটা কিছু করবে রে মালিক। আয় আল্লাহ এই পরিবারকে মাদ্রাসার পাশে দাঁড়ানোর মতো তৌফিক যোগ্যতা দিও রে মালিক। আয় আল্লাহ এই মাদ্রাসা সহ এলাকার প্রত্যেকটা ব্যক্তিকে চক্রান্তকারী চক্রান্ত থেকে হিংসুকের হিংসা থেকে তুমি হেফাজত করিও রে মাওলা। আয় আল্লাহ আমাদেরকে তুমি এমন জীবন দিও রে মালিক ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি রে মাওলা। এমন রোগ দিও না রে মালিক যে রোগের কারণে চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে মানুষের দ্বার প্রান্তে হাত বাড়ানো লাগে রে মাওলা। আয় আল্লাহ অসংখ্য এমন ব্যক্তিরে দেখেছি তুমি এমন রোগ দিয়েছো সব কিছু শেষ করে মানুষের কাছে ভিক্ষা চায়।
এমন পরীক্ষা তুমি আমাদেরকে নিও না রে মাওলা। আয় আল্লাহ, সুস্থ শরীরে সারা জীবন তোমার পায়ে সিজদা দিয়ে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারে সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিও রে মালিক। আয় আল্লাহ, আমার সফর সঙ্গী সহ আমরা যারা এই মাহফিলে এসেছি, আয় আল্লাহ যারা এসেছিল চলে গেছে রে মাওলা, আয় আল্লাহ দয়া করে আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে আবারও ফরিয়াদ, আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি ইসলামের জন্য সারা বিশ্বময় তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।